আমার আগে ৩ ছেলে সন্তান রয়েছে, এখন একসাথে ৩ জন ছেলে সন্তান দিয়েছেন। আল্লাহর কাছে আমি লাখ কোটি শুকরিয়া। কিন্তু আমি যখন পেটে ৩ সন্তান তখন থেকেই তাদের লালন পালনের দুশ্চিন্তায় রয়েছি। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের হলিটার্চ হাসপাতালে ৩ সন্তানকে পাশে রেখে এ কথাগুলো বলেন গর্ভধারিণী মা হাসিনা বেগম ৩৫। আগের থেকে নাচিননগর আমরা থানা, এখানে বাচ্চারা পরীক্ষা করতে গিয়ে ধরা গেছে ৩ বাচ্চা। পরে এই যে এখানে আবার রক্ত পাওয়া যায় না, আমার রক্তর অভাব, এই জন্য টাউন আসছি অনেক দূর থেকে, মানে রক্তটা পাওয়া গেছে। এখানে খুব আদর যত্ন করতেছে, নার্সেরও ভালো এবং ডাক্তারও অনেক ভালো। আমার ৩টা ছেলে, বাবা আল্লাহ দিয়েছে ৩টা ছেলে। আমার স্বামী গরিব, মানে কাজ কাম বেশি একটা করতাম না, কৃষি কাজ করে দৌড়াদৌড়ি করে থাকে। আর আমার বাচ্চাটা একটু সুস্থ হয়, আমি একটু অসুস্থ। সরকারের কাছে একটা আবেদন করি যেন কিছু সাহায্য করে, যেন আমার বাচ্চাটিকে পালার তৈরি করতে পারি। ৬ বাচ্চা, মানে এক বাচ্চা তো অনেকদিন পালতে খুব কঠিন, তো আল্লাহ আবার ৩টা বাচ্চা দিয়েছে। এই জন্য সরকারের কাছে আবেদন করি যে আমি গরিব মানুষ, আমার কিছু সাহায্য। আলহামদুলিল্লাহ খুশি, কারণ খুশি তো হতাম না কেন, একটু একটু দুর্বল আর কি হতে মাটির কাজ করে ভাত খা আনতারলে খানা আনতারলে নাই, ৬টা বাচ্চা কি করে ভালো থাকবে, এই কারণে একটু মনটা বেশি দুর্বলতা। আল্লাহর হলে আলহামদুলিল্লাহ খুশি, আনন্দের বেশি বিষয়। বাচ্চার নাম কি রাখছেন? বাচ্চার নাম, প্রথম বাচ্চার নাম মোহাম্মদ সাজিদ মিয়া, দ্বিতীয় বাচ্চার নাম আমির হামজা, তৃতীয় বাচ্চার নাম হুজাইফা। আমার নবীজির সাহাবীর নাম রাখছি। ৬টা ছেলে, আমার ৬ নাতি। আমার হুশির ব্যবহার ওখানে আমরা একটু বৃত্তে দুর্বল আছে, আমি চলাটা আমরা কঠিন, কীভাবে চলবো। আমার ছেলে তো মাটির কাজ করে পাতে এক কোন সম্পদ নাই যে এটা কইরা যে খাওয়াইবো, বাচ্চা কাচ্চা ভালবো। ওখানে আমরা সরকারের কাছে আবেদন করছি, কিছু সাহায্য করলে আমার ভূতের জীবনটা একটু লক্ষ্য হইব। এই বাচ্চাগুলো আনলে আপনারা জোড়া একটা চিজ খাওয়ায়া পালতার। আমার 3টা ছেলে ওখানে সিজার হয়েছে। আমার বাড়ি হলো গোয়ালনগর, নাসিরনগর থানা, বিভাগীয় ব্রাহ্মণবাড়িয়া। সেখান থেকে নাসিরনগর চাইছিলাম আমি সিজার করার জন্য, কিন্তু সিজার আমি করতে পারতাম না, কারণ আমার বেশি বেশি রক্ত খুব প্রয়োজন। এই জন্য আমি অন্য বিভাগের মাধ্যমে এই হসপিটালে আইছি। হওয়ার পরে আমি এই হসপিটালের মধ্যে নার্স ডাক্তার সবাই খুবই ভালো, খুবই আমাদেরকে সেবা দিতেছে। আমরা অন্তত হেদের কাছে সেবার কারণে আমাদের বাচ্চাদেরকে আমি টিকা রাখতে পারছি। আমার আগেরও 3 ছেলে, এখনও 3 ছেলে। পয়লা ছেলের নাম হইল সিয়াম মিয়া, পরে বাইজেদ মিয়া, পরে তাকমিদ মিয়া, আর এখন আমার আম্মার নাম লাগছে 3টা। আমি মানে সরকারের কাছে একটু আবেদন করি যেন আমার ছোটা ছেলের তো আমি কৃষিকাজ করি, কৃষিকাজ করে তো আমার সম্ভব না আমি ছোটা ছেলেকে পাওয়ার জন্য। সরকারের কাছে আবেদন করি যেন সরকারে আমাকে একটু সাহায্য করে অথবা একটু হেল্প করে, না হলে আমি ছোটা ছেলে আমার পালা তোলা আমার খুব কষ্ট হয়ে যাবে। আমি সন্তান পাই, আমি খুব খুশি হই, আনন্দিত গর্বিত হই, কিন্তু আমার চলাটা খুব কষ্ট হবে। এই জন্য আমি সরকারের কাছে আবেদন করতেছি যেন উনি আমাকে একটু সাহায্য করে। ২৯ জুন রোববার রাত ৯টার দিকে ওই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসাথে ৩ যমজ সন্তান প্রসব করেন ওই মা। বর্তমানে শিশু সন্তানগুলো সহ মা সুস্থ রয়েছেন। জানা যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের কৃষক অলি মিয়ার স্ত্রী হাসিনা বেগম। এর আগেও তাদের পরিবারে সিয়াম মিয়া, বাইজিদ মিয়া ও তাকরিম মিয়ার নামে ৩ সন্তান রয়েছে। পিতা অলি মিয়া একজন কৃষক, দিন এনে দিনে খেতে হয়। ৬ সন্তান পেয়ে যেমনি খুশি হয়েছেন, তেমনি লালন পালনের চিন্তায় দিনাতিপাত করছেন। এদিকে এই ঘটনায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ ৩ সন্তান একসাথে প্রসব করানোর পর মা ও সন্তানরা সুস্থ থাকায় তারা মহা খুশি হয়েছেন। আমি হলিডেজ হসপিটালে চাকরি করি। আমাদের এখানে রোগীরা কালকে 3টা সাড়ে 3টার দিকে এসে ভর্তি হয়েছে। আমি
সন্ধ্যার সময় সিজার করেছি, করানোর পরে 3টা বেবি বের হয়েছে, ছেলে বাচ্চা 3টাই, আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা 3টাই ভালো আছে, মা অসুস্থ আছে। আমরা আশা করি আরো ভালো সেবা দেওয়ার জন্য মা বাচ্চা যাতে ভালো থাকে, হসপিটালের যাতে সুনাম হয়। তাই বাচ্চা আর বাবা মা যাতে দুজনে সুস্থ থাকে, বাচ্চাগুলো যাতে ভালো করে লালন পালন করতে পারে। যখন আমার কাছে কোনো ডেলিভারি রোগী পেশেন্ট আসে তখন তারে আমি আগে আলটা করে নর্মালি ট্রাই করার পরে যখন দিই যে না কোনো অবস্থা সম্ভব না, তারপর আমরা সিজারিয়ান অবশ্যই চলে যাই। এবং আমি প্রতিদিন আল্লাহ চাই আপনাদের দোয়ায় টুকটাক সিজার করতেছি। তবে আমার ডিফিকাল্টি সিজার খুব কম আসে, 2 বছর আগে একবার করছিলাম। আল্লাহ চাই তো ওরাও মা বাবা তার ছেলে মেয়েরা খুব ভালো আছে। 2 বছর পরে গতকাল রাত্রে 8:30 বাজে একটা করলাম। 3টা ছেলে হয়েছে, আগেও তার 3টা ছেলে, খুব দরিদ্র পরিবারের ছেলে। ওর আর্থিক অবস্থা খুব ভালো না। আমার তরফ থেকে এবং আমার হাসপাতালের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার আমি করে যাচ্ছি। আমিও ওদের জন্য সমাজের বিত্তবান এবং সরকারের যে লোকগুলি আছে তাদের কাছ থেকে ওদের জন্য কিছু সাহায্য সহযোগিতা কামনা করি। হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেল 3:30টার দিকে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসেন হাসিনা বেগম। এ সময় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে রাত 9টায় সিজারিয়ানের মাধ্যমে একে একে 3 সন্তানকে প্রসব করানো হয়। মা ও শিশুরা সুস্থ রয়েছেন। তথ্য ও চিত্রে ভৈরব কিশোরগঞ্জ সংবাদদাতা দৃষ্টি কাজী, বাংলাদেশ নিউজ টুডে।